প্রচারণার শেষ মুহূর্তে বাবা মার কবর জিয়ারত করলেন তারেক রহমান। রাজধানীতে দিনভর জনসভায় ইশরাক সহ ধানের শীষের প্রার্থীদের জয়ী করার আহ্বান। হেরে যাওয়ার ভয়ে ভোট হাইজ্যাকের চেষ্টায় একটি পক্ষ। অভিযোগ ডাক্তার শফিকের। বিটিভির ভাষণে বললেন, জামায়াতের হাতেই দেশ পরিবর্তন সম্ভব। শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে, ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা। অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো হবে এবারে নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকার ৯০% সফল, দাবি প্রেস সচিবের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাত 11টার দিকে রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া এবং মোনাজাতে অংশ নেন। নীরব সেই মুহূর্তে শহীদ জিয়ার আত্মত্যাগ এবং খালেদা জিয়ার আপোষহীন গণতান্ত্রিক সংগ্রামের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরাও। নির্বাচনের আগ মুহূর্তে এই কবর জিয়ারতকে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আবেগ, দায়বদ্ধতা এবং অটুট প্রত্যয়ের প্রতীক হিসেবেই দেখছেন। বিএনপির সকল কর্মসূচি সফল করতে হলে দুর্নীতির লাগাম টানতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, বলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ৬ আসনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এই আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন তিনি। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। অবিভক্ত ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার আসন ঢাকা ৬। এ আসনেই বারবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন রাজপথে। সেই আসনেই ধানের শীষের কাণ্ডারি তারই পুত্র ইশরাক হোসেন। ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন, তার হাতে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিলাম। পুরান ঢাকার ধূপখোলা মাঠে মানুষের এমন উপচে পড়া উপস্থিতি বলে দেয়, পিতার দেখানো পথে জনতাকে আঁকড়ে ধরে শক্ত ঘাঁটি গড়েছেন খোকাপুত্র ইশরাক। জনাকীর্ণ সমাবেশে যখন উপস্থিত বিএনপি প্রধান তারেক রহমান, তখন স্লোগানে উত্তাল পুরো এলাকা। প্রিয় নেতাকে বরণ করে নিলেন ভালোবাসায়। ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি পিতার অবর্তমানে অভিভাবক হিসেবে স্নেহের ছায়ায় রাখায় কৃতজ্ঞতা জানান তারেক রহমানের প্রতি। আমাদের এই অঞ্চলের ১ নম্বর সমস্যা, যেটি আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বিভিন্ন শ্রেণী পেশার জনগণ আমাদের কাছে বলছে, গ্যাসের তীব্র সংকট। এই সংকটের কারণে সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা দুর্বিষহ হয়ে পড়েছে। বিশেষ করে যারা গৃহিণীরা আছেন তাদের জন্য এই সমস্যাটি আরও তীব্র। তাই আমি আপনাদের কথা দিতে চাই, আমার নেতার সামনে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমাদেরকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়লাভ করিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের গ্যাস সংকট অবশ্যই নিরসন করব। আমার নেতা দেশনায়ক তারেক রহমান, উনি যেভাবে আমাকে আগলে রেখেছিলেন, আমার বাবার মৃত্যুর পর এই ধূপখোলা মাঠে ওনার সর্বশেষ জানাজা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত কঠিন। আমার কোনো অভিভাবক ছিল না, একমাত্র আমার নেতা দেশনায়ক তারেক রহমান আমার মাথার উপরে উনি ছায়া দিয়েছিলেন বিধায় আমি যতটুকু পেরেছি রাজনীতিতে অবদান রাখার চেষ্টা করেছি। আমৃত্যু জনগণের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত সাদেক হোসেন খোকার রেখে যাওয়া কর্মের কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। জানান, পুরান ঢাকার প্রতিটি অলিগলির সমস্যা তার জানা। এই যে ইশরাক, শুধু ইশরাক না, ইশরাকের বাবা মরহুম সাদেক হোসেন খোকা, উনিও এই এলাকার মানুষের জন্য কাজ করেছিলেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করেছেন। ইনশাল্লাহ ইশরাকও আপনাদের এলাকার সন্তান, ইশরাকও এই এলাকার মানুষের সমস্যার সমাধানে কাজ করবে, এলাকার মানুষের বিপদ আপদে থাকবে। এই যে ইশরাক একটু আগে তার বক্তব্যে বলল যে এই এলাকায় মানুষের হাসপাতাল প্রয়োজন,
সরকারি হাসপাতাল প্রয়োজন। যেই হাসপাতালটি আছে এটি প্রতুল না, এটাকে আরো বড় করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আমরা আপনাদের যেই সরকারি হাসপাতাল আছে এই হাসপাতালকে ইনশাআল্লাহ আমরা শয্যা সংখ্যা বৃদ্ধি করব, যাতে এই এলাকার মানুষ সহজেই চিকিৎসা সুবিধা পেতে পারে। আধুনিক চিকিৎসা সেবা, জলাবদ্ধতা নিরসন, মাদক আর দুর্নীতির বিরুদ্ধে দলের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান। আমাদেরকে মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। একটি দল মানুষকে বিভ্রান্ত করছে দাবি করে গুপ্ত ষড়যন্ত্র থেকে মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীতে 8টি নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি বলেন, বিএনপির হাতে দেশ নিরাপদ। রিপোর্ট করছে নাবিল জাহাঙ্গীর, ক্যামেরায় ছিলেন জহুরুল হক জনি। নির্বাচনী প্রচারের শেষ দিন সোমবার ঢাকা দক্ষিণের আসনগুলোতে নির্বাচনী সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে শুরু করেন নিজ আসন ঢাকা 17-র বনানী খেলার মাঠের জনসভা দিয়ে। এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। পরে দুপুরে ঢাকা 10 আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত নির্বাচনী সভায় অংশ নেন তারেক রহমান। একটি মহল মানুষকে বিভ্রান্ত করছে অভিযোগ করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এইসব নকল সিল বানায় তাদের বিরুদ্ধে। যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআইডি নাম্বার চায়, এই সকল গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই অধিকার আবার হারিয়ে যাবে। সেখান থেকে যোগ দেন ঢাকা 8 আসনের জনসভায়। বলেন, নির্বাচনে জয়ী হলে দুর্নীতি নিয়ন্ত্রণে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবে বিএনপি। বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয়। বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হয়। পরে ঢাকা 9 আসনের বাসাবো খেলার মাঠের জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, মানুষের উন্নয়ন বিএনপির হাত ধরেই সম্ভব। কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়, কিভাবে দেশের মিল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, এই সকল কিছুর অভিজ্ঞতা বিএনপির আছে। সেখান থেকে ঢাকা 5 আসনের যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে নির্বাচনী সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। ভোটারদের কাছে বিএনপির পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন তিনি। যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সেটি করার অভিজ্ঞতা বিএনপির আছে। যদি ইপিজেড গঠন করতে হয়, কিভাবে ইপিজেড গঠন করতে হয় সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে, আর কোন দলের নেই। আমরা আমাদের রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করার পথে চলে এসেছি। এছাড়া ঢাকা 4 আসনের জুরাইন এবং ঢাকা 7 আসনের লালবাগ বালুর মাঠের নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান বক্তব্য রাখেন। দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বিএনপির তৃণমূলের নেতা কর্মী এবং সমর্থকরা। নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে এই পথসভাগুলো ভোটের মাঠে বড় ধরনের পার্থক্য করে দেবে, এমনটাই তাদের প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থার বিষয়টি পুনর্স্থাপন করবে বিএনপি। সোমবার বিটিভিতে দেয়া নির্বাচনী ভাষণে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান। দেশের অর্থনীতি এখনো মূলত কৃষি নির্ভর। বিএনপি বিশ্বাস করে কৃষকের স্বার্থ রক্ষার অর্থ দেশের স্বার্থ রক্ষা। এজন্যই আমরা বলি, বাঁচলে কৃষক বাঁচবে দেশ। এই উপলব্ধি থেকেই আমরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কৃষকদের জন্য ফার্মার্স কার্ড ইস্যুর উদ্যোগ নিয়েছি। এই কার্ডের মাধ্যমে কৃষক একদিকে কৃষি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন, অপরদিকে সরকারের কাছ থেকে পাবেন আর্থিক এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সন্নিবেশিত করেছিলেন, কিন্তু তা
তাবেদার সরকার সংবিধান থেকে এই কথাটি বাদ দিয়েছিল। আল্লাহর রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনের সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার। আপনাদের কাছে আমার অঙ্গীকারের কারণ আপনারাই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। একটি পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি সব কথা বলেন। রিপোর্ট করছেন ওমর ফারুক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের সমর্থনে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। জনগণের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র হলে আবারও জুলাইয়ের হাতিয়ার হয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। নির্বাচিত হলে মোহাম্মদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার আশ্বাস দেন ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক। মোহাম্মদপুরের ব্যবসায়ীরা, ইনশাআল্লাহ আপনাদের আর চাঁদা দিতে হবে না। মোহাম্মদপুরের মায়েরা আমার, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের সোনার সন্তানদেরকে মাদকের করাল গ্রাস মোহাম্মদপুরে আর ধ্বংসের দিকে ঠেলে দেবে না ইনশাআল্লাহ। বিগত 16 বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকব। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনারা পুনরায় নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দলকে বিজয় করতে উঠে পড়ে লেগেছে একটি পক্ষ। জনগণ তাদের অতীত বর্তমান দেখেছে, ভোটে তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি। একটা পক্ষ দল, ব্যক্তি, পরিবারের বিজয়ের জন্য পাগল পারা হয়ে উঠেছে। জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনো তাদের কার্যকলাপ দেখছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব নিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। ক্ষমতায় গেলে সকল বর্ণ ও ধর্মের মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন জামাত আমির। পরে জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে দাবি আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে না। সোমবার বিটিভিতে দেয়া নির্বাচনী ভাষণে তিনি এসব কথা বলেন। নীতি নৈতিকতা, শৃঙ্খলা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো জাতি এগোতে পারেনি, আমাদের পক্ষে অসম্ভব না। যে সমাজে নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা, বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন। প্রিয় দেশবাসী, আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের
মানবাধিকার সুরক্ষা করতে হবে। সকল পরিচয় নির্বিশেষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি যে একটি মানবিক উন্নত দেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সকলের মান, ইজ্জত, অধিকারের সুরক্ষা দিব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না। যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে, আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করব। একটি নতুন বাংলাদেশ, তরুণদের প্রত্যাশার বাংলাদেশ, জেনজির জন্য আগামী বাংলাদেশ, আমাদের নারী সমাজের জন্য একটা নিরাপদ এবং সম্মানের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা এবং জোটের অপরাপর মার্কা যেখানে যেটা আছে তাতে ভোট দিয়ে 11 দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করি। তাহলে ইনশাআল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো, একটু নতুন বাংলাদেশ পাবো। আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান। এই পরিবর্তন আমাদের হাতে ইনশাআল্লাহ মানাবে, অন্য কারো হাতে নয়। জাতীয় সংসদ নির্বাচনে 3 সপ্তাহের প্রচার যুদ্ধ শেষ হচ্ছে মঙ্গলবার সকাল 7:30টায়। শেষ মুহূর্তে প্রচারণায় বিভিন্ন দলের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে দোয়া এবং ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশাল শো ডাউন করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন প্রার্থীদের কেউ কেউ। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। শেষ প্রচারণায় ঢাকার 20টি আসনের বিএনপি, জামাত, এনসিপি, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা সোমবার কাটিয়েছেন সর্বসাধ্য প্রচারণায়। চষে বেরিয়েছেন পাড়া, মহল্লা, অলি গলি, বাড়ি বাড়ি পর্যন্ত। প্রচারণা চালিয়েছেন ফুটবল প্রতীকে ঢাকা 12 আসনে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম নীরব। কারওয়ানবাজার এলাকায় করেন মিছিল সহ শোডাউন। এলাকার সন্তান হিসাবে দল মতের ঊর্ধ্বে ফুটবল প্রতীকে ভোট চান নীরব। এই মাটির জনগণের সাথে আমার একটি সামাজিক বন্ধন আছে। আমি বিশ্বাস করি এই এলাকার জনগণ আগামী 12 তারিখ আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন। প্রচারণা শেষ দিনে ঢাকা 18 আসনে এনসিপি, জামাত সহ 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিরোধ যাত্রা কর্মসূচি পালন করে। দাবি করা হয় সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই তার। একই আসনে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন তুরাগের ফুলবাড়িয়া, নয়ানগর এলাকায় প্রচারণা চালিয়েছেন। স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিশাল গণমিছিল করেন তিনি। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা আমাদের নারীদেরকে অসম্মান করে কথা বলেছে, আপনাদের এই মূল্যবান ভোটটি তাদেরকে প্রদান করে আপনাদের ভোটটি নষ্ট করবেন না। নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিশাল মিছিল করেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। তথাকথিত বেস্টের টিকিট বিক্রিকারীরাও বিভিন্নভাবে অপপ্রচার করছে। তাদেরও কিছু লোক ওই যে গুপ্তভাবে প্রশাসনে ঢুকেছে, এরা আওয়ামী 200-র চেয়ে আরো ভয়ঙ্কর। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে বনানী পর্যন্ত প্রচারণা চালিয়েছে 24-এর গণ অভ্যুত্থান আন্দোলনে শহীদদের পরিবার ও আহতরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশ বসে থাকতে পারে না। গেল শুক্রবার লাঠি হাতে আন্দোলনকারীদের পেটানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নির্বাচন নিরাপত্তা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। কেউ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করছে, তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় যে কোনো আন্দোলন সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে কমিশনার জানিয়েছেন, নির্বাচনের কয়েকদিন আগে এমন আন্দোলন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। ঢাকার 37টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, ঢাকায় নির্বাচনকালীন নিরাপত্তার কোনো থ্রেট নেই। প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে 7 জন করে পুলিশ মোতায়েন থাকবে। এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে এমন নির্দেশ দেন তিনি। বলেন, সন্ত্রাসীদের ভয় পাওয়া যাবে না, সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশৃঙ্খলা হলে কোনোভাবেই ভোট কেন্দ্র ছাড়া যাবে না। তিনি জানিয়েছেন, সারা দেশে প্রায় 5,56,127 জন
আনসার ভিডিপি সদস্য নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবেন, যার সর্বোচ্চ অংশ ঢাকায় মোতায়েন করা হয়েছে ২৭,৭০৩ জন সদস্য। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত সদস্য দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারে নির্বাচন অন্যান্য যে কোনো বারের চেয়ে ভালো হবে। এ পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো উত্তেজনা তৈরি হয়নি। গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশের ভবিষ্যৎ পাল্টে যাবে, আর অপশাসন আসবেই না। হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশের অনেক সুন্দর ভবিষ্যৎ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। সচিবদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তিনি জানান, এই সরকার যা করতে চেয়েছে তার ৯০% করতে পেরেছেন। সরকারের সবচেয়ে বড় সফলতা দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ফিরিয়ে আনা, এছাড়া ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে প্রবৃদ্ধিতে ফিরিয়ে আনা, গুম খুন বন্ধ করে ন্যায় বিচার ফিরিয়ে আনা, সর্বোপরি গণতান্ত্রিক উত্তরণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক কিংবা ভোট প্রতিহতের ঘোষণা ভোটে কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন প্রেস সচিব। সারা দেশে শেষ মুহূর্তে গণসংযোগে প্রার্থীদের দৌড়ঝাঁপ আর ভোটারদের সমীকরণ মিলিয়ে বেশ উত্তপ্ত ভোটের মাঠ। নির্বাচনকে কেন্দ্র করেই সরগরম প্রতিটি জায়গা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিপক্ষ যারা নির্বাচন করছে তারা কোনো দৃশ্যমান শক্তি নয়, তারা অন্যভাবে ক্ষমতায় আসার পায়তারা করছে, অভিযোগ করেছেন চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের লালদিঘি মাঠে নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। অন্যদিকে চকরিয়ার নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, জামায়াত মুক্তিযোদ্ধা ভাড়া নিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে। ঢাকা ২ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত ও ভূমি দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জের তারানগরের কার্যালয়ে এক আয়োজনে তিনি কথা বলেন। এদিকে নারায়ণগঞ্জ ১ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। টাঙ্গাইল ৫ আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে গণমিছিল হয়েছে। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ কর্মসূচি শেষে সমাবেশে বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন সহ বিএনপি নেতারা। অন্যদিকে স্মরণিকা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে সাভারে। প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। কানসাটে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ১-এর বিএনপি প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া। গণভোট নিয়ে এখনও অন্ধকারে থাকার অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের ধানের শীষ প্রার্থী হারুনুর রশিদ হারুন। ভোলার লালমোহনে প্রচার চালান ভোলা ৩ আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। বলেন, যারা মনে করে জনগণের ভোটে সরকার গঠন করার সুযোগ নেই তারাই মূলত বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। চরফ্যাশনে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ভোলা ৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। ছাগলনাইয়া আদালত মাঠে জনসভা করেন ফেনী ১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু। প্রচারণায় ব্যস্ত সময় পার করেন ফেনী ৩ আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। এছাড়া নোয়াখালী ২ আসনে বরকতুল্লাহ বুলুর সমর্থনে হয়েছে বিশাল মিছিল ও নির্বাচনী সমাবেশ। খুলনা ২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে মিছিল হয়েছে। খুলনা ৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী মিছিল ঘুরেছে শহরের প্রধান প্রধান সড়ক। আর খুলনা ৫ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী জনসভা হয়েছে নগরীর খানজাহান আলী থানার শিরোমণি শহীদ মিনার চত্বরে। বরিশাল ২ আসনে বিএনপি প্রার্থী এস শরফুদ্দিন আহমেদ শান্টু উজিরপুর উপজেলা হাই স্কুল মাঠে গণসংযোগ ও পথসভা করেছেন। শেষ সময়ে জোরদার প্রচারণা চালিয়েছেন রাজশাহী ৩ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। গাজীপুরে বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভা করেছেন গাজীপুর ৩ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। আর ফরিদপুর ৩-এ নির্বাচনী জনসভা ও মিছিল করেছেন বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হয় এই জনসভা। নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষে ভোট চেয়েছেন ঝিনাইদহ ৪ আসনের বিএনপি প্রার্থী রাশেদ খান। কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট স্কুলে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এদিকে জয়পুরহাট ১ আসনে নির্বাচনী মিছিল ও জনসভা করেছেন বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান। নীলফামারী ২ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে গণমিছিল হয়েছে। পরে ডিসি চত্বরে হয় সমাবেশ। মাদারীপুর ২ আসনে ধানের শীষের প্রার্থী জাহানদার আলী জাহানকে সমর্থন জানিয়ে তার পক্ষে ভোট চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহীদুল ইসলাম।
সম্প্রীতি রক্ষা ও উন্নয়নে পাহাড়ের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙামাটির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এদিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে কাজ করার কথা বলেছেন সাতক্ষীরা 1 আসনের বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নির্বাচনী গণমিছিল হয়েছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী দেলোয়ার হোসেন। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, সকালে শেষ হবে নির্বাচনী প্রচারণার সময়। নির্বাচনী প্রচারণা সম্পর্কে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি খুলনায় আমাদের স্টাফ রিপোর্টার আতিয়ার পারভেজের সঙ্গে। আতিয়ার, নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সময় তো সকালে শেষ হবে, সব মিলে কেমন কাটলো খুলনার গত কদিন নির্বাচনী প্রচারণা জানাবেন। আগামীকাল সকাল 6টায় আগামীকাল সকাল 7টার থেকে প্রচারণা শেষ হওয়ার কথা থাকলেও কার্যত আজ রাতেই কিন্তু তার যে প্রচারণা তিনি কিন্তু শেষ করেছেন। এই প্রচারণা শেষে আমরা লক্ষ্য করেছি খুলনার যে 6টি আসন রয়েছে তার প্রার্থীরা ভোটাররা কোন কেন্দ্রে গিয়ে কোন বুথে ভোট দিবেন তার যে ভোটার স্লিপ সেটি বিতরণের কাজ নিয়ে তারা কিন্তু ব্যস্ত রয়েছে। আমি সোমবার সন্ধ্যার পরে লক্ষ্য করেছি অনেক প্রার্থী সেখানে কিন্তু ভোটার স্লিপ বিতরণ করেছেন। খুলনার যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে সেনা সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। 6টি আসনেই সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে খুলনার যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য মূলত তারা কাজ করছে। সার্বিকভাবে এখনো পর্যন্ত খুলনার কোনো জায়গা থেকে অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু নেই। শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এই মুহূর্তে। খুলনা থেকে আমার কাছে এই ছিল সময় নির্বাচনী পরিস্থিতির সবশেষ খবর। আতিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচনী প্রচারের শেষ দিনে হালুয়াঘাটে বিশাল জনসমাবেশ করেছেন ময়মনসিংহ 1 আসনের প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। হালুয়াঘাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রিন্স বলেন, ধানের শীষে দেশের মানুষের মুক্তি, গণতন্ত্র এবং জনগণের ভাগ্য ফেরানোর একমাত্র পথ। তিনি সকলকে ধানের শীষ প্রতীকে আস্থা রাখার আহ্বান জানান। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেছেন, হালুয়াঘাট এবং ধোবাউড়া অবহেলার প্রতীক। সবাই প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু মাঠে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে সকল অবহেলার অবসান ঘটবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।